আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, যারা ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ কোশ্চেনগুলো লাগে তাদের জন্য 700 এমসিকিউ সাজানো হয়েছে আজকের এই ভিডিওতে। তো আশা করি আমি আপনাদেরকে 25টা সলভ করে দেবো। পরবর্তীতে ধাপে ধাপে এই চ্যানেলগুলোতে আপলোড করা হবে। সাধারণত এই জিনিসগুলো আপনার জানা অবশ্যই প্রয়োজন, কোন চাকরি এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, উত্তম ইট তৈরির প্রভাব বিস্তার হলো কয়টি? উত্তম ইট তৈরির প্রভাব বিস্তার বিষয় মূলত হলো কয়টি? আমাদের এই হলো 5টি। আশা করি মাথায় থাকবে আপনাদের। ইট তৈরির ধাপ কয়টি? উত্তম ইট আর ইট তৈরির ধাপ দুইটাই কি? দুইটাই হলো সিমিলার। উত্তম ইট তৈরির প্রভাব বিস্তার বিষয় 5টি, ইট তৈরির ধাপও 5টি। ইট কাটার পদ্ধতি কয়টি? ইট কাটার পদ্ধতি হলো দুইটি, একটা হলো মিশিং আর একটা হলো হাতে, যেটা আমরা হাতে কাটি। ইট পোড়ানোর সময় শুকানোর সময় সংকুচিত হয় কত পার্সেন্ট? ইট পোড়ানো এবং শুকানোর সময় সংকুচিত হয় 10%। এটা যাতে সবার মাথায় থাকে, কারণ ইটটা যখন শুকাবেন সেটা কমে যাবে, শুকাইলে কমে যাবে এবং সেটা পোড়ানোর সময় এটা চাপবে, তাহলে 10% সংকোচন হয়। পিডাব্লিউডি এর মতে ইটের সাইজ কত? এই যে সাইজটা, এই সাইজটা সবাই মনে রাখেন, কারণ এই সাইজটার দ্বারা আপনি ইট কি করতে পারবেন? ইটের মেজারমেন্ট বের করতে পারবেন, প্লাস কয়টা ইট লাগে একটা পার্টিশন ওয়ালে দেওয়ালে সেই জিনিসটা আপনি বের করতে পারবেন। সো গাইস, এটা আপনাদের জানা। লেন্থ মানে হলো দৈর্ঘ্যটা হলো 9.5 ইঞ্চি, প্রস্থটা হলো 4.5 ইঞ্চি, আর যে হাইটটা সেই হাইটটা হলো 3.25 ইঞ্চি। ঠিক আছে, 3.25 ইঞ্চি। এই জিনিসটা যাতে মাথায় থাকে সবার। বাংলাদেশে ইট তৈরির ওজন কত? বাংলাদেশে ইট তৈরির ওজন হলো 3 কেজি 750 গ্রাম, আই মিন 75। ঠিক আছে, যেটাকে ধরা হয়। উত্তম ইট প্রতি বর্গ মিটারে ভাঙে কতটুকু চাপ দিলে? এই যখন চাপের বিষয়টা এখানে আসবে হলো 400 থেকে প্রায় 700 টন। 400 থেকে প্রায় 700 টন। তাহলে আমাদের উত্তম ইট তৈরির বর্গ মিটারে ভাঙে 400 থেকে 700 টন। সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা, এই দেখেন, সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা পায় 2000 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? এই যে সিলিকাটা ব্যবহার করা হয় সেটা পায় 2000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তম ইট 24 ঘন্টা পানিতে কি করে রাখতে হবে? ভিজিয়ে রাখলে পানি শোষণ এর কত, তার ওজন বাড়ে 6/1 আই মিন ইটটাকে যে ওজনটা, সেই ওজনটাকে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? 1 অংশ পাবা। সেই 1 অংশ কি হয়? বৃদ্ধি পায়। কি কারণে? যখন উত্তম ইট মানে 1 নাম্বার ইটটাকে কয় ঘন্টা? 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে পানি শোষণ করে, তার ওজন 24 ঘন্টাতে তার ওজন বৃদ্ধি পায় কত? 6/1 তার 6/1 আমরা বাইর করতে পারবো কিভাবে? এই যে আমরা এই যে 3 কেজি 75 গ্রাম, এইটাকে আমরা কি করব? এইটা দ্বারা আমরা এই 6 অংশকে বাইর করতে পারবো। এটাকে আমরা প্রথমে 6 ভাগ করবো, ভাগ করার পর আমরা 1 অংশ কি করতে পারবো? 24 ঘন্টা পর বের হবে, সেটা জানতে পারবো। তাহলে এই যেই আমাদের 9টা কোশ্চেন, এর ভিতরে যদি কোনো প্রবলেম বা সমস্যা থাকে পার্সোনালি মেসেজে অথবা কমেন্ট বক্সে বলো, দেন এইটা নিয়ে আমি এক্সপ্লেন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্ট পানির অনুপাত, পানির অনুপাত কত? পানির অনুপাত 0.8। কিন্তু আবার এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা হলো এই যে, আমি একটু ইরেজার করি। আচ্ছা, ওকে, ডান। এই যে পানির অনুপাত, এই যে সিমেন্টের পানির অনুপাত কত? আবার এই অনুপাতটাকে, যে অনুপাতটা পাইছি, এই অনুপাতটাকে দিয়ে যদি তুমি সাধারণত কোনো সিএফটিকে, আই মিন কোনো সিএফটিকে ভাগ করো, তাহলে নর্মালি সেটা বস্তায় কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে? বস্তায় কনভার্ট হবে। সো গাইস, মাথায় থাকে যাতে। তাহলে আসো কনক্রিটে সিমেন্ট ব্যবহার হয় জোড়ক পদার্থ হিসাবে। কনক্রিটে আমরা সিমেন্ট ব্যবহার করি কি কারণে? জোড়ক পদার্থ। জোড়ক মানে কি? যে পদার্থ আমাদের জোড়া দিতে কি করে? সহযোগিতা করে, তাকে আমরা জোড়ক পদার্থ বলি। যেমন দুইটা ইটের বন্ডিংকে এক করতে, এখন বন্ডিং এর যে বিষয়টা চলে আসে, তাহলে এটা গাঁথনি রিলেটেড। যেহেতু এটা গাঁথনি রিলেটেড, সেক্ষেত্রে আমরা যখন গাঁথনি রিলেটেড কোনো ভিডিও তোমাদেরকে বোঝাবো, সেখানে আমি এক্সপ্লেন করব বিষয়টা। তারপর আসো, 1 ব্যাগ সিমেন্টে পানি লাগে হলো 9 গ্যালন। তো 1 গ্যালন সমান কত? এই যে 1 গ্যালন সমান কত? কয় লিটার? এই জিনিসটা বোঝার জন্য তোমাকে কনভার্ট করতে হবে, তোমাকে যেই প্রতি কেজিতে সিমেন্ট লাগে কত, প্রতি কেজিতে সিমেন্ট লাগে, মানে সরি গাইস, প্রতি কেজিতে পানি লাগে কত, এটাকে 0.42 দ্বারা যদি 50 গুণন 0.45 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে নর্মালি হলো 22 লিটার সামথিং।
22 লিটার সামথিং পেয়ে যাবে। তো এত লিটার পানি লাগে, আর গ্যালনের হিসেবে 9 গ্যালন মনে থাকে যাতে করে। সিমেন্টে ল্যাব টেস্ট কয়টি? 5টি। এর ভিতরে সাউন্ড টেস্ট, ফাইন্যান্স টেস্ট, জোরক টেস্ট, তারপর এরকম করে মনে করো টোটালি 5টা। এই যে 5টা, এটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে আপলোড করে দেব এই একটা বিষয় নিয়ে, ঠিক আছে গাইস, ইনশাআল্লাহ। তো তারপর এই যে ইট উত্তম ইট তৈরির ধাপগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, এই জিনিসগুলো নিয়ে যখন যেটা সমস্যা এটা নিয়ে তোমাদের সামনে একটা বড় বড় ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। কারুকার্যে ব্যবহার হয় পাথর। কারুকার্যে ব্যবহৃত পাথরটাকে কি বলা হয়? গ্রানাইট বলে, মনে থাকবে। কারুকার্য কোনটা? যেটা শিল্পকলারা ব্যবহার করে, বিভিন্ন ধরনের দেওয়ালে ওয়ালে কারুকার্যটা ব্যবহার করে, সেটা হলো গ্রানাইট, ঠিক আছে। ভালো পাথর আর্দ্রতামুক্ত করার জন্য খোলা বাতাসে রাখতে হয় নির্মাণ কাজের 5 থেকে 12 মাস আগে। এখন অনেকে পাথর বিজনেস করেন, তারা অবশ্যই কি করেন, এটাকে বাইরের দিকে রাখেন, সেক্ষেত্রে কত 5 থেকে 12 মাস এটাকে বাইরে রেখে দিতে হবে। মুজাইক মেজে ঘষে পরিষ্কার করা হয় শান পাথর দিয়ে। যেমন মুজাইক পাথরটা, মুজাইকের মেজে ঘষে পরিষ্কার করা হয় শান পাথর দিয়ে, মুজাইক। তারপর মুজাইক পাথর একটি কৃত্রিম পাথর। এবার মুজাইক পাথরটা কি? মুজাইক মেজে ঘষে পরিষ্কার করা হয় একটি শান পাথর দিয়ে। আবার ভালো পাথরকে আর্দ্রতা মুক্ত করতে কতদিন রাখতে হয়? কারণ পানি থেকে তুলে আনে মিনিমাম 5 থেকে 12 মাস এটাকে শুকাইতে হয়, ঠিক আছে। উপরে মোজাইক পাথর একটি কৃত্রিম পাথর। কি পাথর? কৃত্রিম পাথর। ইটের উপাদান সিলিকার পরিমাণ কত? ইটের উপাদানে সিলিকার পরিমাণ হলো আমাদের 55%। কত পার্সেন্ট? 55%। ইটের উপাদানের অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হলো আমাদের কত পার্সেন্ট? এ হলো 30%, মনে থাকবে। ইটের উপাদানের আয়রন অক্সাইড কত? ইটের উপাদানের আয়রন অক্সাইড হলো 8%, মনে থাকবে। ম্যাগনেসিয়াম কত? ইটের উপাদানের ম্যাগনেসিয়াম 5%। চুন কত? চুন হলো 1%। এটা নিয়ে একটা জোড়ক পদার্থ তৈরি হয়, আর এই যে বিষয়গুলো নিয়ে একটা ফুল ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই ইটের উপাদানগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে খুব শীঘ্রই। তারপরে আসো মাত্রা অতিরিক্ত সিলিকা ইটকে দুর্বল ও ভাঙর করে। সিলিকা ব্যবহার করবেন, কত পার্সেন্ট ব্যবহার করে বলেন তো? 55%। কিন্তু বেশি ব্যবহার করলে কি হবে? বেশি ব্যবহার করলে জিনিসটা হয়ে যাবে দুর্বল ও ভাঙুর। ওকে, আসুন ইটের কাদায় ম্যাগনেসিয়ামের কাজ কি? এখন আসুন যে ম্যাগনেসিয়ামের কাজটা, এই যে ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট জানি? 5%। এই হলো 5%। সিলিকা ইটকে দুর্বল ও ভাঙ্গুর করে। ম্যাগনেসিয়াম কি করে? তাহলে আসুন, ম্যাগনেসিয়াম ইটকে সংকোচন প্রতিহত করে। যেমন হলো একটা ইট চাপা, তখনই বুঝতে পারবেন যে ইটটার ভিতরে ম্যাগনেসিয়াম কম ছিল। যখন সেটাকে 2000 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়েছিল তখন সেটা চেপে গেছে। তখন সেটা কি হয়ে গেছে? চেপে গেছে, কারণ এটার ভিতরে ম্যাগনেসিয়াম কম থাকার কারণে, ঠিক আছে গাইস। তা ইট সহজে ভেঙে যায় কেন? 1 নম্বর 2 নম্বর, সেটা সিলিকার পরিমাণ কম থাকলে ইট দুর্বল ও ভাঙ্গুর হয়ে যায়। সর্বোচ্চ মজবুতের জন্য প্রতি ব্যাগ সিমেন্টের পানির প্রয়োজন কত? যেটা আমি একটু আগে বের করছিলাম, 4.5 গ্যালন। তাহলে 4 কত গ্যালন? সর্বোচ্চ প্রতি ব্যাগ সিমেন্টের পানির প্রয়োজন, প্রতি ব্যাগ সিমেন্টের মানে 50 কেজিতে পানির প্রয়োজন কত? 4.5 গ্যালন। ওকে, যেটা সাধারণত যখন তুমি হলো আমাদের 4 দিয়ে 4 পয়েন্ট, সাধারণত সরি গাইস, পয়েন্ট 0.45 দিয়ে যখন গুণ করবে তখন পেয়ে যাবে সাধারণত এই কিলোটা। ইট পোড়ানো হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে? সরি, 1000 ডিগ্রি থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে না সো গাইস, এটা হবে কত? 1000 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস, মনে থাকবে। আর বাকি যে সিমেন্টের বিষয়টা, এই সিমেন্টের বিষয়টা পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই এমসিকিউগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। যেখানে সমস্যা কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা তোমাদের যে কোনো সমস্যাতে বড় ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেখানে আমি তোমাদেরকে হেল্প করবো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলকে।